আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমার চ্যানেলটিতে মূল আপডেটটা দেখাবো যে এই ট্যাঙ্কটাকে নিয়ে। এই ট্যাঙ্কে দেখেছিলেন গত ভিডিওতে, অর্থাৎ আমার ফার্স্ট যে ভিডিও, আমি ব্রিডিং বক্স দিয়েছিলাম। আর এখানে আমি এক পেয়ার গাপ্পি আর কি একসাথে রেখেছিলাম। এখানে বেবি দিছে, এই যে এখন মাটা এখনও বেবি দিচ্ছে। এখন আমি আপনাদেরকে ব্রিডিং বক্স সম্পর্কে কিছু ধারণা দেবো। ব্রিডিং বক্স সম্পর্কে আমি এখন আপনাদেরকে কিছু ধারণা দিব। ব্রিডিং বক্সের উপকারিতাটা কী আর অপকারিতাটা কী, দুটোই আমি আজকে ধারণা দেবো। আর এখন আমি বলছি, এখানে যে গাপ্পিটা দেখা যাচ্ছে ফ্রাই আর কি, মোটামুটি মাশাল্লাহ বড় হয়ে গেছে। দোয়া করবেন আমার এইসব মাছ এবং আমার জন্য, আমার চ্যানেলের জন্য। মূলত যেটা বলতে চাচ্ছি, ব্রিডিং বক্স। এখন ব্রিডিং বক্সটা আসলে কী? ব্রিডিং বক্সটা হচ্ছে এমন একটা ট্র্যাপ যার মাধ্যমে গাপ্পিকে রেখে সেখান থেকে ফ্রাই কালেকশন করা যায়। যেমন দেখতে পাচ্ছেন, এই যে একটু লাইটটা কাছে নিয়ে যায়, সানলাইট একটু কম পায় তাই একটু প্রবলেম, সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। দেখতে পাচ্ছেন এই যে একটা বেবি সেভ আছে যেহেতু এখানে কিছুক্ষণ পর মা যখন এটাকে চেস করবে তখন এটা এই যে ছিদ্র যতগুলো আছে এই ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। ওকে, আর তখন এই মাছের আর কি জীবনটা কি থাকবে না। কারণ কারণ এরকম দেখা যায় কি, ব্রিডিং বক্সে কিছু প্লান্টস না দেওয়াতে এগুলো আর কি। আচ্ছা, ব্রিডিং বক্সের হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সরি, আমি একজনের সাথে কথা বলছিলাম তাই। ব্রিডিং বক্সের প্লান্টস দিতে হয়, প্লান্টস না দেওয়ার ফলেই সাধারণত ক্ষতিটা হয় বেশি। এখন ব্রিডিং বক্সে কী প্লান্টস দিব আর কোথায় দেবো, কীভাবে দেবো, কতটুকু দেবো সেটা। এখন প্লান্টস আসলে কতটুকু দেবেন সেটা আপনার উপর নির্ভরশীল। আপনি যত দেবেন ততই ভালো, বাট একটু কম হলেও প্রবলেম নেই, তবে চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার। আমি দেখেছি ব্রিডিং বক্সটা কিন্তু সেরা। দেখেন ছিদ্রটা পারফেক্ট আসছে গাপ্পি মাছের জন্য। এখান থেকে গাপ্পি মাছ অনায়াসে বের হতে পারবে। কিন্তু এটা কিন্তু মলি ফিশের জন্য না, কারণ মলি ফিশকে এই এটাতে অবশ্যই মানে কখনো ব্রিডিং করবেন না। ক্যামেরাম্যান আমি একাই, তাই প্রবলেমটা এরকম হচ্ছে। এটা দেখতেছেন, এটা হচ্ছে জাবা মস, এটা দিয়ে রাখছি এখানে। আর দেখেন অসংখ্য ফ্রাই আছে, কতটা আছে সেটা জানি না, আপনারা যদি গুনতে পারেন তাহলে গুনে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই যে এখনও বেবি দিতে আছে। যাই হোক, এখন আমি বলবো এটার উপকারিতাটুকু। প্রথমে আমি উপকারিতা দিয়ে শুরু করি, আর পরে আমি উপকারিতাটা বলি। উপকারিতা 1 নাম্বার উপকারিতা হচ্ছে গাপ্পি মাছ ব্রিডিং বক্সে ব্রিড করালে এটা কোয়ালিটিটা ভালো থাকে এবং এটা অসংখ্য ফ্রাই পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ দেখতেই পাচ্ছেন এই যে এখানে বেবি দিচ্ছে এবং বেবিগুলো বের হয়ে যাচ্ছে, এরকম বিষয়টা আর কি। আর আর অসুবিধা 1 নম্বর হচ্ছে গাপ্পি মাছ ব্রিডিং বক্সে ব্রিড করার 99% বেবি পাওয়া 97% বেবি পাওয়ার সম্ভাবনা আছে, বাট বাকি 3%, বাকি 2%, কারণ 3% কেউ আজ পর্যন্ত বেবি কালেকশন করতে পারবে না, কারণ এটা অনেক সময় খেয়ে ফেলে বা বেবি ছাড়ার সঙ্গে সঙ্গে এটা খেয়ে ফেলে। তখন এটা বলা যায় না যে 99% এর উপরে বাচ্চা দেয়, বাট এটা দিতে পারে যদি এরকম পরিবেশ করানো যায়। যেটা ছিলাম, প্লান্টস যদি আপনারা না দেন তাহলে বেবি এখান থেকেও কিন্তু খেতে পারে। আমি নিজের সামনে দেখেছি একটা গাপ্পি আর কি কৈরক্সিডরা অন্য একটা তার নিজের বেবিকে নিজে খেয়ে ফেলছিল। সো এটা হচ্ছে অসুবিধা 1 নম্বর। আর 2 নম্বর অসুবিধা এখানে বলি। 2 নম্বর অসুবিধাটা হচ্ছে গাপ্পি মাছকে যদি ব্রিডিং বক্সে বেশি দিন আর কি ট্র্যাপে রেখে দেন, তখন কিন্তু সে অসুস্থ হয়ে যেতে পারে, স্ট্রেস হয়ে যেতে পারে। বেবি তখন না পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ তখন সে বেবি পাইলে সেটা খেয়ে ফেলবে। আর আরেকটা কথা মনে করে দিই, আর স্ট্রেস হওয়ার পর কিন্তু সে মারাও যেতে পারে। ওকে, আর উপকারিতা 2 নম্বর উপকার হচ্ছে এই ব্রিডিং বক্সের ফলে আপনার এক্সট্রা কোনো চিন্তা করা লাগবে না যে বেবি কি পাবো। আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি ব্রিডিং বক্সে আপনি 90% এর বেশি বেবি কালেকশন করতে পারবেন। দেখেন অসংখ্য বেবি আসছে,
এগুলো এখানে অসংখ্য বেবি আছে, একবারের বেবি। এই পর্যন্ত আমি এই মাছটাকে 2বার ব্রিড করেছি, আর এর মধ্যে এতগুলো বেবি পেয়েছি, মাশাআল্লাহ। আচ্ছা যাই হোক, এটার কথা বলছি। আর এখন আমার এই যে মোটামুটি এমেরাল্ড সাইজে আসতেছে, কইটা ছিল কালারও কিছু কিছু দেখছি আসছে, এখন ধরে দেখানো সম্ভব না, তাই কোনোর কথা হচ্ছে। আর এটা হচ্ছে আমার রেড প্যাটার্ন, আমার বেবি। এখানে বেবি থাকে কারণ বড় করে সেল হয়ে যায়। আর এই যে প্লান্টস, যদি কেউ লাগে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার চেষ্টা করবো, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আর ভালো কথা, সেদিনকে আমি লাস্ট ভিডিওতে দেখাইছিলাম যে আমার নিয়ন ব্লু, যেটা আমি কয়েকদিন আগে এনেছি, সেটা বেবি দিছে। এটা থেকে আমি অবশ্য, যদিও আমি কম বেবি পাইছি, মাত্র 5টা পাইছি, ভাবছিলাম, তারপর আমি অনেক খুশি, কারণ ভাবছিলাম যে আমার বেবি এই গাপ্পিটা বেবি দিব না হলো আর 1-2 মাস পর, কারণ এটা সাইজটা একটু তুলনামূলক ছোটো, বাট এটাতে আমি খুব হ্যাপি ছিলাম, যেহেতু কোয়ালিটি আছে, বাচ্চা হইবই, সেটাই আশাই ছিলাম। যে এখন দেখি পেয়ে গেছি, 5টা পাইছি, তারপরেও এটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ এটা বড় যেন হয়, আপনারা দোয়া করবেন। আর প্লান্টস দেখেন, পুরো কোয়ালিটিফুল প্লান্টস প্রচুর হচ্ছে আমার এখানে, মাশাআল্লাহ। এই যে আমার প্লান্টস। যে আরেকটা খবর আগে দিয়ে রাখি, আমি আজকে শ্রিম্প আনতেছি, এই ট্যাঙ্কে শ্রিম্প ছাড়বো ইনশাল্লাহ, এই ট্যাঙ্কে শ্রিম্প করার চেষ্টা করবো, দেখি কীরকম। শ্রিমটা অরেঞ্জ আনার চেষ্টা করবো, অরেঞ্জটাই আমি আপাতত আনি, পরবর্তীতে দেখা যাক কী আনি। যাই হোক, এই ট্যাঙ্কটা খালি হয়েছে। আর এই ট্যাঙ্কে কিছু বাচ্চা, এটা তো বলেছি যে এটা অ্যাকচুয়ালি কী গাপ্পি সেটা আমি নিজে জানি। আর জাবা মস্ত মাশাল্লাহ হইতেছে। আবার এই যে দেখতে পাচ্ছেন উপরে কিছু গাপ্পি গাছ হয়েছে কি, যে ডেলিভারি আনার সময় তখন এটা মানে ভেঙে গেছে, তাই কিছু এরকম আছে। তারপর এখানে রেখে দিয়েছি, দেখি বড় হচ্ছে, কিছু গাপ্পি গাছ যেখানেও লাগাই রাখছি। যাই হোক, আজকে এই পর্যন্তই। শ্রিম আনার পর আমরা আবার একটা ভিডিও বা আপডেট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্ট লাইক করবেন। আসসালামু আলাইকুম।